মধ্যপ্রাচ্য জুড়ে যত অশান্তি তার মূলে রয়েছে একটি নাম, পারমাণবিক বোমা। ইরানের হাতে রয়েছে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম, যা পারমাণবিক বোমা তৈরি করার মানের খুব কাছাকাছি। পারমাণবিক বোমা তৈরির জন্য সাধারণত 90% বা তার বেশি সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়। 60% সমৃদ্ধকরণ 90-এর খুবই কাছাকাছি, এবং এটি বেসামরিক বা সাধারণ পারমাণবিক শক্তির প্রয়োজনের চেয়ে অনেক বেশি। 60% থেকে 90% সমৃদ্ধ করতে খুব কম সময় লাগে। তাই বিশেষজ্ঞরা মনে করেন ইরান চাইলে খুব দ্রুত সময়েই পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। যদিও ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু সে কথা মোটেও বিশ্বাস করেনি মার্কিন যুক্তরাষ্ট্র। ফলাফল, গত বছরের জুনে ইরানের পারমাণবিক কেন্দ্রে সরাসরি বোমা বর্ষণ এবং সাম্প্রতিক যুদ্ধ। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে উঠে আসছে একটি প্রশ্ন: ইরান কি সত্যিই পরমাণু বোমা ব্যবহার করবে, নাকি পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়ে শেষ পর্যন্ত থেমে যাবে শেষ মুহূর্তে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি ঘুরছে বিশ্লেষকদের মাথায়। চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চের তীব্র সংঘাত আর এপ্রিলের এই অনিশ্চিত যুদ্ধবিরতি সব মিলিয়ে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়েছে। কিন্তু বাস্তবতা বলছে ইরান এখনও বোমা ফাটানোর চেয়ে বোমা বানানোর সক্ষমতা নিয়েই বেশি আগ্রহী। কারণটা খুবই স্পষ্ট। পারমাণবিক অস্ত্র কোনো সাধারণ যুদ্ধের অস্ত্র নয়, এটি মূলত একটি রাজনৈতিক অস্ত্র। একবার ব্যবহার করা মানেই যুদ্ধ নয়, বরং নিজের অস্তিত্বকেই ঝুঁকির মধ্যে ফেলে দেয়া। ইরান খুব ভালো করেই জানে তারা যদি একটি পারমাণবিক হামলা চালায় তাহলে পাল্টা আঘাত আসবে বহুগুণ বেশি শক্তিশালীভাবে। বিশেষ করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মতো শক্তির বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয়া মানে সরাসরি নিজেদের ধ্বংস ডেকে আনা। সামরিক কৌশলের ভাষায় যাকে বলা হয় পারস্পরিক নিশ্চিত বিনাশ। একবার সেই পথ ধরলে আর ফেরার সুযোগ থাকে না। তাহলে প্রশ্ন আসে, ইরান কেন এত ঝুঁকি নিয়েও পারমাণবিক সক্ষমতার দিকে এগোচ্ছে? উত্তরটা এক শব্দে: প্রতিরোধ। ইরান চায় না তারা ইরাক বা লিবিয়ার মতো পরিণতির মুখোমুখি হোক। ইতিহাস তাদের শিখিয়েছে দুর্বলতা দেখালে আঘাত আসবেই। তাই তারা এমন একটি অবস্থানে পৌঁছাতে চায় যেখানে শত্রুপক্ষ আক্রমণের আগে অন্তত 10 বার ভাববে। অর্থাৎ এই বোমা ব্যবহারের জন্য নয়, বরং দেখানোর জন্য, এক ধরনের নীরব হুমকি যা যুদ্ধ ঠেকাতেও ব্যবহার করা যায়। তবে এখানেই শেষ নয়। অনেকেই মনে করছেন ইরানের নেতৃত্ব পরিবর্তন এলে পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। দেশের ভেতরে অর্থনৈতিক চাপ, রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে ইরান এমন এক অবস্থায় আছে যেখানে বড় ধরনের যুদ্ধ তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। একটি পারমাণবিক যুদ্ধ মানেই শুধু সামরিক সংঘর্ষ নয়, এটি একটি দেশের সম্পূর্ণ ধ্বংসের সূচনা। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। তাই বিশ্লেষকেরা বলছেন ইরান শেষ পর্যন্ত এই অস্ত্রকে ব্যবহার করবে না, বরং ব্যবহারের ভয়টাই কাজে লাগাবে। কূটনৈতিক দর কষাকষিতে এটি তাদের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠছে। আর এই কারণেই বর্তমান যুদ্ধবিরতিও শুধু শান্তির জন্য নয়, বরং সময় নেওয়ার একটি কৌশল হতে পারে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।